দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মীদের কাছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি রমিজ হোসেনের কাছে। রমিজ, আপনি রয়েছেন ঢাকা কলেজ এলাকায়। তো শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন, সেই সাথে শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সব মিলিয়ে জানাবেন। শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাটা কালকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সমস্ত কলেজগুলো রয়েছে 7টি কলেজ, সেখানে আজকে যে ক্লাস পরীক্ষা ছিল সেটি তারা স্থগিত করেছিল এবং আজকে তাদের যে ব্লকেট কর্মসূচিটি ছিল সেই প্রতিটি যে 7টি কলেজ সেই কলেজের সামনে এই কলেজের শিক্ষার্থীরা ব্লকেট কর্মসূচি পালন করবে। তবে আমরা সকাল থেকেই কিন্তু সেই সমস্ত সড়ক অবরোধ বা সড়কের সামনে অবস্থানে কোনো ধরনের কোনো তৎপরতা তাদের দেখিনি। যদিও কিছুক্ষণ আগে আসলে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু সেই সংবাদ সম্মেলনটি বলছেন যে 11:30 বা 12টা নাগাদ হতে পারে। সেখানে তাদের যে পরবর্তী কর্মসূচি, এছাড়া আমরা এই পাশে যে ইডেন কলেজটি রয়েছে সেখানেও আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, সেখানে খোঁজখবর নিয়েছি। সেখানেও কিন্তু কোনো ধরনের সড়ক অবরোধ বা ব্লকেডের কোনো ধরনের কোনো তথ্য আসলে আমাদের কাছে আসেনি, আমাদের চোখেও এই ধরনের কিছু পড়েনি। যদিও 11:30 বা 12টার দিকে যেই সংবাদ সম্মেলনটি হবে, এখানে ঢাকা কলেজের যেই কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে, এখানে হয়তো অন্যান্য যে সমস্ত কলেজের প্রতিনিধিরা আছে তারা এখানে অবস্থান করবে এবং তাদের পক্ষ থেকে হয়তো একটি ঘোষণা আসতে পারে বা কোনো একটি ধরনের আলটিমেটাম বা যেটাই হোক আসলে একটি ঘোষণা হয়তো এখানে আসবে যে তাদের যেই 5 দফা দাবিতে তারা এতদিন ধরে সংগ্রাম করে আসছিল এবং কালকে যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়টি নিয়ে তাদের এখান থেকে আসলে দাবি করা হচ্ছে তাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে জয়ী আসলে 11:30 বা 12টা নাগাদ একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে আসলে পরবর্তী তাদের যে কর্মসূচি সেটি জানানো হবে। এবং এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা কলেজের ভেতরে কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো ধরনের কোনো এই ধরনের কোনো তৎপরতা আমরা দেখিনি। যদিও আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে এই নিউ মার্কেটের যেই নীলক্ষেত মোড়টি রয়েছে সেখানে এবং আমার বাম পাশে যেই সায়েন্স ল্যাবরেটরি মোড়টি রয়েছে এবং এছাড়া গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে এই সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটি সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপতৎপরতা বা কোনো ধরনের সহিংসতা না ঘটে। তো জয়ী ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আপনি আছেন সায়েন্স ল্যাব এলাকায়। তো আমরা ঢাকা কলেজের কথা জানছিলাম, সেখানকার আশেপাশে এলাকার কথা, সায়েন্স ল্যাব এলাকার কথা আমাদের জানাবেন আপনি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। জয়ী, গতকাল রাতে যে সংঘর্ষ হয়েছে ঢাকা কলেজ সহ 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে, মূলত এই সংঘর্ষের মাত্রাটা কিন্তু পায় সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে। মূলত আমরা যেটুকু জানতে পেরেছি যে ঢাকা কলেজের শিক্ষার্থী সহ অন্য 7 কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কার্যালয়ে গিয়েছিলেন। তাদের যে 5 দফা দাবি রয়েছে, এই 5 দফা দাবির আদায়ের জন্য প্রভিসি তাদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ করেন যে প্রভিসি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন। এই কারণে কিন্তু তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গতকাল রাতে সন্ধ্যায় এখানে জড়ো হয় এবং এখান থেকে তারা একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে উপাচার্যের বরাবর তারা যাচ্ছিলেন যে এই প্রভিসির বিষয়টি তারা জানাবেন, উপাচার্যকে ভিসিকে জানাবেন এবং সেই কারণে কিন্তু তারা রওনা হয়েছিলেন। পরবর্তীতে নীলক্ষেত মোড়ে গিয়ে কিন্তু সেখানে তারা বাধাপ্রাপ্ত হন এবং তারা সেখানে যেতে পারেননি। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হলের যে শিক্ষার্থী রয়েছেন তারা একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজের শিক্ষার্থী রয়েছে তাদেরকে ধাওয়া দেয় এবং তারা পিছু হটে। পরবর্তীতে এই ঢাকা কলেজের সহ অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধাওয়া দিলে মূলত পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং পরবর্তী এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থী সহ অন্যদের উপর পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর ওইভাবে অতর্কিত হামলা না চালালেও পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে, এই অভিযোগ তারা করেছেন। তারা এই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তারা অভিযোগ দিয়েছেন এবং তারা বলছেন যে তাদের বিচার চান। এবং তারা কিন্তু গতকাল রাতে একটি ঘোষণা দিয়েছিলেন যে আজ সকাল 9টা থেকে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে কিন্তু তারা অবস্থান নেবেন। এবং এখন পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি ঢাকা কলেজের সামনে আমরা একটু দূরেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সড়ক অবরোধের কোনো তথ্যই ঢাকা কলেজ সহ ঢাকার কোনো কলেজের সামনেই আমরা এখন পর্যন্ত পাইনি। তো সে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলা যায়। জয় রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শামিমা সুলতানা। শামিমা, ঢাকা কলেজ সায়েন্স ল্যাবের খবরাখবর জানছিলাম, ঢাকা কলেজের এই মুহূর্তের অবস্থা কি দেখছেন? শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েও একটু জানাবেন।
জয়, আমি আসলে ঠিক ঢাকা কলেজের সামনে নেই, আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এবং এখানে আপনি গতকালকের যে ঘটনাটা ঘটেছে, সংঘর্ষ কিভাবে কি হয়েছে সেটা আপনি এতক্ষণ জানছিলেন আমার সহকর্মীদের মাধ্যমে। এবং আমি এখন যেটি বলতে চাচ্ছি যে গতকালকে আসলে এই সংঘর্ষ শুরুর আগে যেটি 7 কলেজের যে শিক্ষার্থীরা তারা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সেটা একটু আমি বলতে চাই। যে তারা আসলে 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা ডক্টর মামুন আহমেদ তার সাথে দেখা করতে এসেছিলেন প্রায় 100 শিক্ষার্থী। এবং তখন তারা 5 দফা দাবি নিয়ে এসেছিলেন, যেগুলো আপনি জানেন যে এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে। এবং সেই ভর্তি পরীক্ষার জন্য তারা তাদের যে 7 কলেজ, অধিভুক্ত যে 7 কলেজ, সেটির যে ভর্তি পরীক্ষা সেটার জন্য 5 দফা দাবি নিয়ে এসেছিলেন, যেগুলোর মধ্যে ছিল যে ভর্তি ফিটা যেন তাদের যে অ্যাকাউন্ট, সমন্বিত যে অ্যাকাউন্ট 7 কলেজের, সেখানে যেন দেয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে না দিয়ে। এবং ভর্তি পরীক্ষায় যাতে ভুল নম্বরের জন্য নম্বর কাটা হয় এবং কোটা প্রথা যেটি আছে সেটি যেন বাতিল করা হয়। একই সঙ্গে তাদের যে শিক্ষক যারা আছেন সেই অনুপাতে যেন শিক্ষার্থী ভর্তি করা হয়, বাড়তি শিক্ষার্থী যেন ভর্তি করা না হয়। এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা গতকালকে এসেছিলেন এবং সেই আলোচনা তাদের মনোপুত হয়নি বলেই কিন্তু তারা আবার যেটি বলেছেন যে উপ উপাচার্য তাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তো সে কারণে কিন্তু আসলে ঘটনার সূত্রপাত হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আজকে 12:30টায় একটি মিটিং আছে উপাচার্যের কার্যালয়, যেখানে 7 কলেজের যারা প্রিন্সিপাল আছেন সেই অধ্যক্ষরা এখানে আসবেন। এবং সেই মিটিংয়ে এই যে দাবিগুলো, 5টি দাবি, সেগুলো নিয়ে তারা কথা বলবেন। আর এর বাইরে ঢাকা কলেজ সহ অন্যান্য যে 6টি অধিভুক্ত কলেজ আছে সেটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবখানেই কিন্তু ক্লাস এবং পরীক্ষা সবকিছু স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। জয়ী, শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শায়মা সুলতানা।